নায়িকাদের কোলে কেউ উঠতে পারে না, আর আমাদের ভিলেনদের করলে নায়িকার উঠে পড়তে সর জায়গা না পাওয়ার কারণে। আমার সাথে জায়গা মতো গেলে আপনি পাবেন, সব অসুবিধার কিছু নাই, এই গোপন তথ্য আছে। ওই বলে আমি আমাকে যে লাগাইতে পারে আমি সবার, খাবেন বেশি হা করে থাকবেন কম। জিজ্ঞেস করছে আমি চলচ্চিত্রের নাকি আমি নাটকের নাকি আমি বিজ্ঞাপনের। ওই বলে আমি আমাকে যে লাগাইতে পারে আমি সবার, মানে কাজে লাগাইতে পারে, যে বিজ্ঞাপনে লাগাইতে পারে, যে আসলে ফিল্মে ইউজ করতে পারে, আমি ডিরেকশন দিচ্ছি যেভাবে আমাকে ইউজ করতে পারে, আমি আসলে সবার, আমি সবার। সো কাজে লাগাইতে পারলাম আমি সবার। আর লাচ্ছির যে বিজ্ঞাপনটা ছিল সেখানে তো দেখছেনই জায়গা হচ্ছে না। সো এত প্রতিভা আমার যে কোথাও জায়গা হচ্ছে না। সো এই জায়গা হওয়ার জন্য আসলে আপনাদের কাছে আসা। আপনাদের এই ছোটো ছোটো ক্যামেরা, আপনাদের এই কেবল ছোটো ছোটো মোবাইল কিন্তু অনেক বড় কাজ করতেছে। তো এই বড় মানুষটাকে ছোট পর্দায় বড়ভাবে দেখানো, বড় পর্দায় বড়ভাবে দেখানো আমার সাংবাদিক ভাইদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এটা বাঙালির ঐতিহ্য আসলে। আমরা রিক্সায় উঠলে হুটটুট উঠাই দেই, একটু চাপাচাপি লাগে আমাদের। সো আমরা আসলে ওই চাপাচাপি থেকেই হালকা চাপাচাপি করে অ্যাডজাস্ট করে নেওয়ার জীবনটা। এটা তো সুবিধা। আর সারা জীবন কী হয়েছে যে নায়িকাদের কোলে কেউ উঠতে পারে না, আর আমাদের ভিলেনদের করলে নায়িকার উঠে পড়তে সর জায়গা না পাওয়ার কারণে। সেটা সুবিধাই মনে করি আসলে। কাশফুলের নরম ছোঁয়া, খাবেন বেশি হা করে থাকবেন কম। কমার অপশন নাই। বিষয় হচ্ছে যে আপনি যেভাবেই থাকেন, যেটাই করেন, যেভাবেই থাকেন, একজন শুকনা মানুষ যেভাবে এনজয় করে, আপনি যদি আপনার লাইফটাকে এনজয় করেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইজে, যে কোনো ভাবে, যে কোনো গরণে, যে কোনো বরণে আপনি এনজয় করতে পারবেন। ভাই আপনার যে পোশাক আশাক এগুলো কি আপনি মানে অর্ডার দিয়ে বলেন? আমার সাথে জায়গা মতো গেলে আপনি পাবেন, সব অসুবিধার কিছু নাই, এই গোপন তথ্য আছে। আপনি তো আমার লাইনের না, অথবা এটা পাবে আপনি বুঝতে পারবেন না কোথায় আছে। অনেকেই পারেন আমার সাইজ, আমাকে তো সাইজই দিচ্ছে, বেস্ট সাইজ তো দিচ্ছে না। 36, 42, 48 সাইজই তো নেই আমরা। মানে বাংলাদেশে কি এই মাপের জিনিস পাওয়া যায়? বাংলাদেশ, বিদেশ, আফ্রিকা, দক্ষিণ মহাদেশ সব জায়গাতেই আছে। দেশের জন্য কাজ করি, নাটকের জন্য, মানে আমরা যেহেতু বাংলা নাটকের সাথে আছি। সো রিসেন্টলি আমরা কিছু কাজ করেছি, টাকার গরম নামে কাজ। এই যে আমাদের রিসেন্টলি দেখলাম যে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, এবং ধরেন যে বাইরে যারা ছিলেন, হ্যাঁ, কালো টাকা যাদের আছে তাদেরকে নিয়ে এক ধরনের সংস্কারের জায়গায় যাচ্ছে। আমার এই নাটকটা তাদের জন্যই।